জয়গুরু। শ্রী শ্রী ঠাকুর মহারাজ 1314 সালে বর্তমান বাংলাদেশের কুমিল্লার দুর্গাপুরে শান্তি আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন। 3.5 বছর পরে 1318 সালে অবস্থা বিপর্যয়ে দুর্গাপুর থেকে ঢাকায় গেন্ডেরিয়া মহল্লায় ডিস্টিলারি রোডে শান্তি আশ্রম স্থানান্তরিত হয়। ওই বছর 21শে অগ্রহায়ণ ময়মনসিংহের রাজচন্দ্রধর সস্ত্রীক আশ্রমে যোগদান করেন। রাজচন্দ্রধর আশ্রমে যোগদানের 5 দিন পর 26শে অগ্রহায়ণ শান্তি আশ্রমে তিনি শ্রী গৌরাঙ্গ অনাথ নিকেতন প্রতিষ্ঠা করলেন। শুরু হলো সেবাযজ্ঞের নতুন ইতিহাস। নরই সাক্ষাৎ নারায়ণ। নরের সেবা ব্যতীত নারায়ণের কৃপালাভ হয় না। তার এই সেবাবাণীতে অনেকে উদ্বুদ্ধ হলেন। 1318 সালেই ঢাকা থেকে শান্তি আশ্রম আসামের কোকিলামুখে স্থানান্তরিত হলো। কোকিলামুখে শ্রী গৌরাঙ্গ অনাথ নিকেতন এর নাম পরিবর্তন করে তিনি নাম দেন শ্রী গৌরাঙ্গ সেবাশ্রম। 1321 সালে 12ই বৈশাখ শান্তি আশ্রমের নতুন নামকরণ করেন সারস্বত মঠ। শ্রী শ্রী ঠাকুর মহারাজ তার প্রতিষ্ঠিত সারস্বত মঠকে সৎশিক্ষার মাধ্যমে উন্নত মানুষ তৈরির কারখানা করেছিলেন। তার কথায়, আমি জেনে শুনেই এখানে মঠ স্থাপন করেছি। নিভৃতে মানুষ গড়াই ছিল আমার লক্ষ্য। পরবর্তীতে 1333 সালে 3রা কার্তিক কুতুবপুরে গুরুধাম প্রতিষ্ঠা। পরে শ্রী নিগমানন্দ সারস্বত মন্দির নামে একটি উচ্চ ইংরেজি বিদ্যালয় এবং একটি দাতব্য চিকিৎসালয় স্থাপন করেছিলেন। বাংলা 1334 সালে কোকিলামুখ মঠে তার নির্দেশে ফণীভূষণ মিত্র মহোদয় অর্পণনামা পাঠ করেন। 11 জন ট্রাস্টিকে প্রতিজ্ঞাবদ্ধ করিয়ে মঠ সহ সমস্ত কর্মকাণ্ডের পরিচালনার ভার অর্পণ করে বলেন, যাহাতে আমার উদ্দেশ্যমতো শ্রী শ্রী জগদ্গুরুর পূজা, সনাতন ধর্ম প্রচার, সৎশিক্ষা বিস্তার ও আর্তক্লিষ্ট রুগ্ন ও দরিদ্র নারায়ণের সেবা হয়, সেই সম্বন্ধে তাহারা বিশেষ যত্নবান হইবে এবং তৎজন্য ট্রাস্টিগণ আবশ্যক মতো গৃহ নির্মাণ, পুষ্করিণী খনন, ঋষি বিদ্যালয় স্থাপন, সেবাশ্রম প্রতিষ্ঠা ও ভিন্ন ভিন্ন নতুন শাখাশ্রম প্রতিষ্ঠা, সম্পত্তি খরিদ ও আবশ্যক